টিন কেটে মোটর সাইকেল গ্যারেজে চুরির চেষ্টা। ঘটনায় জোর চাঞ্চল্য মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডি কেন্দুয়া মোড় এলাকায়। জানা গেছে বুলবুলচন্ডি কেন্দুয়া মোড় এলাকায় রয়েছে এক মোটরসাইকেল রিপেয়ারিং এর গ্যারেজ। মঙ্গলবার রাতে সেই গ্যারেজের টিনের দেওয়াল কেটে চুরির চেষ্টা করে কেউ বা কারা। বুধবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। গ্যারেজ মালিক অমর সরকার জানান, তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যান। সকালে এসে দেখেন তার গ্যারেজের এক পাশে টিনের দেওয়াল কাটা রয়েছে, পাশের একটি দোকানের শাটারের লক ভাঙা আছে। তবে চুরির ঘটনা ঘটেনি। সম্ভবত দুষ্কৃতীরা চুরির আগে পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দিয়েছে। বুলবুলচন্ডি কেন্দুয়াতে আমার মোটরসাইকেলের গ্যারেজ আছে। কালকে আমি কাজ কাম করে রাত্রি চলে গিয়েছি। সকালে এসে দেখছি আমার এই দোকানে এক সাইডে টিন কাটা। হয়তো গাড়ি ছিল, কেউ টার্গেট নিয়েছিল যে গাড়িগুলো চুরি করার জন্য, কিন্তু পারেনি। এক সাইডে টিন কেটে দিয়েছে, হয়তো লোক চলে আসছে, হয়তো চোরগুলো পালিয়ে গিয়েছে। পাশের দোকানে শাটার ভাঙারও চেষ্টা করেছিল, হয় পারেনি। কিন্তু আমি চাইছি এর একটা ব্যবস্থা হোক। প্রশাসনকে জানানো যাচ্ছে, যদি কোনো ব্যবস্থা নেয় তো নেবে। হ্যাঁ, অবশ্যই আতঙ্ক তো থাকবোই। আমার তো দোকানে গ্যারেজে তো মোটরসাইকেল থাকেই। আজকে করতে নিয়েছিল, হয়তো পারেনি। যদি থাকতো তো চুরি তো হয়েই যেত। এই ঘটনায় গ্যারেজ মালিকের তরফে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। গত 1.5 বছর ধরে একের পর এক চুরি হয়ে যাচ্ছে ঘটনা। এর আগে স্বর্ণকারের দোকানে চুরি হলো, তারপরে মিলের থেকে একটা মোটরসাইকেল চুরি হলো, তারপরে রিসেন্ট স্কুলের একটা সিলিন্ডার চুরি হয়েছিল, তারপর রিসেন্ট আজকে আবার একটা মোটরসাইকেলের দোকানে বেড়া ভেঙেছে, শাটারের তলা খুলেছে। একের পর এক এগুলো হয়ে যাচ্ছে। এগুলো সব বাইরের চোর। ওরা ওই দিনের বেলা এসে ঘোরাঘুরি করছে, দেখছে, আর ওই রাত্রিবেলা এগুলো কাজ করছে। এগুলো একের পর এক হয়ে যাচ্ছে। এগুলো প্রশাসনে একটু সঠিকভাবে দৃষ্টি দেওয়া উচিত। এলাকার লোকেরা আতঙ্কিত আছে। একের পর এক যদি এইভাবে হয় তো আতঙ্ক থাকবেই। এক বেসরকারি সংস্থার উদ্যোগে মালদা শহরের ললিতমোহন শ্যামমোহনী হাই স্কুলে বুধবার থেকে শুরু হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, যা চলবে আগামী 6 দিন। প্রতিদিন 200 জন করে ছাত্রের চক্ষু পরীক্ষা করা হবে। চক্ষু পরীক্ষার পর যে সমস্ত ছাত্রের ওষুধ ও চশমার প্রয়োজন পড়বে তা আয়োজক সংস্থার তরফে বিনামূল্যে প্রদান করা হবে, এমনটাই জানান ললিতমোহন শ্যামমোহনী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রগতিকান্তি বিশ্বাস। আজকে আমাদের বিদ্যালয়ে পিনাকি রঞ্জন আই ফাউন্ডেশনের পক্ষ থেকে বাচ্চাদের চোখের পরীক্ষা করা হচ্ছে। তো সাধারণত দেখা যায় যে ছাত্রদের মধ্যে কম শুনতে পাওয়া এবং না দেখতে পাওয়ার ফলে, কম দেখতে পাওয়ার ফলে তারা পড়াশোনা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়ে। সেই জন্য এই পিনাকি রঞ্জন আই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি আই ক্যাম্পের আয়োজন করেছি, যাতে ছাত্রদের এই সমস্যাটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তারপরে এটাকে যাতে আমরা সমাধান করতে পারি। সেটাকে আইডেন্টিফাই করার পর আমরা তাদের ফোন নম্বরটা আমরা নিয়ে নিচ্ছি। ফোন নম্বরটা নিয়ে আমরা গার্জেনের সাথে কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পর শনিবার দিন করে ওরা এই পিনাকি রঞ্জন আই ফাউন্ডেশনে গিয়ে ফ্রিতে ওরা এই যে প্রয়োজনীয় চশমা হোক বা ওষুধ যা দরকার হয় সেটা তারা পাবে।